প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে এমন একটা নিউজে সোশ্যাল মিডিয়া ভাইরাল। এবং আমাদের পুরুষ ভাইরা খুবই উচ্ছ্বসিত এবং আমাদের মা বোনরা হয়তো আতঙ্কিত হতে পারেন। কিন্তু বাস্তবে আসলে কি তাই? প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে? আইন কি বলে? আসলে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে না। যদি কেউ এমন বিবাহ করে তাহলে 1974 সালের মুসলিম পারিবারিক বিবাহ আইন অনুযায়ী সেটা অবৈধ হবে এবং সেখানে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা এবং 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বিধান রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে এখন কথা হচ্ছে কেন? 2021 সালে একজন বিজ্ঞ আইনজীবী হাইকোর্টে একটা রিট করেছিলেন যে এখানে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে বা নারীর প্রতি বৈষম্য, বিভিন্ন যুক্তি তিনি তুলে ধরেছেন। এবং সেটারই পরিপ্রেক্ষিতে নতুন করে মহামান্য হাইকোর্ট এই আইন জারি করেছে, নতুন একটা বিধান চালু করেছে। আসলে আইন আগে থেকেই ছিল, এই আইনটা এখন মডিফাই হয়েছে, আরও বেশি শক্তিশালী হয়েছে। আগে যদি মাসে 100টা দ্বিতীয় বিবাহ হইতো, এখন মাসে সেটা 10টাও সম্ভব না। আসলে আইনে কি বলা আছে? আইনে বলা আছে, যদি কোনো পুরুষ প্রথম স্ত্রী বা স্ত্রীগণ থাকা সত্ত্বেও আরও বিবাহ করতে চান, সেই ক্ষেত্রে তিনি নির্দিষ্ট ফি দিয়ে চেয়ারম্যান বরাবর বা সিটি কর্পোরেশন মেয়র বরাবর নির্দিষ্ট ফি দিয়ে তিনি আবেদন করবেন এবং আবেদনে কেন তিনি দ্বিতীয় বিবাহ করতে চান এই ব্যাপারে সুস্পষ্ট যুক্তি উপস্থাপন করবেন। এরপরে চেয়ারম্যান সাহেব পুরুষের পক্ষ থেকে একজন এবং স্ত্রী বা নারীদের পক্ষ থেকে একজন নিয়ে একটা সালিসি বোর্ড বা আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন এবং সেখানে পরস্পর যুক্তিতর্ক উপস্থাপন হবে যে দ্বিতীয় বিবাহটা যুক্তিযুক্ত কিনা। যদি উপযুক্ত মনে করেন তাহলে আরবিট্রেশন কাউন্সিল দ্বিতীয় বিবাহের ব্যাপারে বৈধতা দেবেন এবং এবং দ্বিতীয় বিবাহ উনি করতে পারবেন। যদি আরবিট্রেশন কাউন্সিল এই বৈধতা না দেন তাহলে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আরবিট্রেশন কাউন্সিল এমন কোনো রায় দেয় যেটা পুরুষ মনে করে যে হ্যাঁ তার মনোপুত হয়নি, তার প্রতি অবিচার করা হয়েছে, তাহলে তিনি আবেদনক্রমে তিনি আপিল করতে পারেন এবং একজন জাজ নিয়োগ করতে পারেন এবং সেই জাজ নতুন করে ফয়সালা দেবেন। তাহলে যদি কোনো পুরুষ দ্বিতীয় বিবাহ করতে চান, সেক্ষেত্রে তার প্রতিনিধি এবং তার স্ত্রীদের প্রতিনিধি যখন যুক্তিতর্ক উপস্থাপন হবে, কোনো স্ত্রীর প্রতিনিধি কখনো কি এই সুযোগ দিবে যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করুক? তার মানে হলো যে আইন আগে থেকেই ছিল, আইনটা বর্তমানে আরও বেশি শক্তিশালী হয়েছে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কোনো ক্রমেই নতুন করে দ্বিতীয় বিবাহ করা যাবে না। যদি কেউ এমন করে সেটা বাতিল বলে গণ্য হবে এবং যদি স্ত্রী চান তাহলে সাথে সাথে তিনি তার মোহরানা আদায় করতে পারেন এবং যদি স্বামী মোহরানা দিতে না চান তাহলে স্বামীর যে জমি জমা আছে বা তার রাজস্বযোগ্য সম্পদ আছে, সেই সম্পদ থেকে স্ত্রী সেগুলো ভোগ করতে পারেন বা আদায় করতে পারেন। তার মানে প্রথম স্ত্রী অনুমতি ছাড়া কোনোভাবেই দ্বিতীয় বিবাহ করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা সবাইকে বোঝানোর জন্য অবশ্যই শেয়ার করবেন, যাতে বাকিরা এই বিষয়টা জেনে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।